আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার ক্র্যাশ নিয়ে হাজারো মতবাদ চলছে। কেউ বলছেন সিআইএ মোসাদ তাকে হত্যা করেছে, আবার কেউ কেউ বলছেন ইরানিয়ান গার্ডিয়ান কাউন্সিলই তাকে সরিয়ে দিয়েছে। আসলে বাস্তবে হয়েছেটা কি? ইরানি প্রেসিডেন্সিয়াল হেলিকপ্টার ক্র্যাশের সঠিক কারণ এখনো প্রকাশ করা হয়নি। এক্স্যাক্টলি কি কারণে প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার ভূপাতিত হলো বা ঠিক কিভাবে ঘটনাটি ঘটেছে তার সঠিক কোনো তথ্য মেইনস্ট্রিম মিডিয়া প্রচার করছে না। তবে পপুলার ওপিনিয়ন হলো এটি কোনো নর্মাল ক্র্যাশ ছিল না, আর্টিফিশিয়ালি তা ঘটানো হয়েছে। যদি তাই হয়ে থাকে তবে ঠিক কিভাবে এই ক্র্যাশ ঘটানো হলো? যদি বাইরে থেকে কেউ তা করে থাকে তাহলে কেন ইরানিয়ান মিলিটারি বা সিক্রেট সার্ভিস তা টের পেল না? এই প্রশ্নগুলোর অ্যান্সার দিব এই ভিডিওতে। ধরে নিলাম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার ক্র্যাশ কৃত্রিমভাবে ঘটানো হয়েছে, কিন্তু কিভাবে ঘটানো হয়েছে সেটা ভিজুয়ালি প্রেজেন্ট না করলে এই ভিডিওর কোনো ভিত্তিই নেই। তবে একটি কথা না বললেই নয়, এটি আমার ব্যক্তিগত কোনো ক্লেম না। ইব্রাহিম রাইসির শাহাদাতের পর নানা রকম থিওরি বাজারে চলছে। এসব থিওরির কনটেক্সট অ্যান্ড মোটিভ স্টাডি করে মনে হলো এ বিষয়ে বলা উচিত। এখানে আমি দুটি ডিফারেন্ট থিওরি তুলে ধরছি। প্রথমত, ধরে নিলাম ইব্রাহিম রাইসির হেলিকপ্টার কোনো একটি মানব শক্তি ভূপাতিত করিয়েছে। এজন্য দৃশ্যত তারা বাজে আবহাওয়ার আশ্রয় নেয়। আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড এই ব্যাড ওয়েদারের মাধ্যমে হেলিকপ্টারটিকে দৃষ্টিসীমার আড়ালে নেওয়া হয়। এখানে সেই আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড ব্যাড ওয়েদার হল ঘন কুয়াশার চাদর এবং বৃষ্টি। ক্লাউড সিডিং অ্যান্ড ফগ ইনভেস্টিগেশন অ্যান্ড ডিসপার্সাল অপারেশনের মাধ্যমে এ ধরনের ওয়েদার সৃষ্টি করা যায়। পার্বত্য অঞ্চলে ঘন কুয়াশা মোটা পর্দার মতো জমে থাকে, সেই সাথে বৃষ্টি। এই থিক ফগ স্ক্রিনের মাধ্যমে রাইসির চপারকে প্রেসিডেন্সিয়াল ফ্লিটের অন্য দুটি হেলিকপ্টার এবং ইরানিয়ান মিলিটারি রেডারের নজরদারি থেকে আড়াল করা হয়েছে। তারপর ভেরি লং রেঞ্জ ইলেকট্রনিক ওয়ারফেয়ার অ্যাটাকের মাধ্যমে সেই হেলিকপ্টারের এভিওনিক্স জ্যাম করা হয়। একই সাথে লেজার বা ডিরেক্টেড এনার্জি ওয়েপনের মাধ্যমে চপারে হিট করলে তা ক্র্যাশ ল্যান্ডিং করতে বাধ্য হয়। আর উঁচু নিচু পর্বতচূড়ায় ল্যান্ড করতে গিয়ে চপারটি ক্র্যাশ করে। পাইলট বুঝতে পারেননি কি ঘটছে। হেলিকপ্টারের সকল ইকুইপমেন্ট জ্যাম ছিল, অথবা কনস্ট্যান্ট ইলেকট্রনিক অ্যাটাকের মুখে থাকায় ঠিকভাবে কাজ করেনি, ফলে তারা যোগাযোগও করতে পারেননি। ফুয়েল ট্যাঙ্কে আগুন লেগে পুরো হেলিকপ্টার বিধ্বস্ত হয়, শহীদ হন সব যাত্রী। পুরো মিশন বাস্তবায়ন করা হয় একাধিক পজিশন থেকে। অনস্পট নজরদারির জন্য হয়তো দু একজন ছিল। অলরেডি আমরা শুনেছি এক ইন্ডিয়ানকে ইব্রাহিম রাইসির ভিজিটিং এরিয়া অর্থাৎ খুদাফারিন থেকে গ্রেফতার করা হয়েছে। সো সামথিং ইজ রিয়েলি ফিশি। আমার অনুমান এটি যদি সত্যি ম্যানমেড অ্যাক্সিডেন্ট হয় তাহলে ক্র্যাশ সাইটে ষড়যন্ত্রকারীদের অন্তত একজন উপস্থিত ছিল, যার কাজ এটি নিশ্চিত করা যে সকল যাত্রী শহীদ হয়েছেন, কারণ এমন অপারেশনের বিষয়ে কোনো প্রমাণ রাখা যাবে না। দ্বিতীয়ত, অনেকে দাবি করছে ইরানিয়ান সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেই ইব্রাহিম রাইসিকে সরিয়ে দিয়েছে, কারণ খামেনেইর পরে সুপ্রিম লিডার হবার তালিকায় ইব্রাহিম রাইসির নাম আছে। ওয়েল, যারা ইরানিয়ান ক্লার্জি সিস্টেম অথবা ইরানিয়ান স্টেট মেশিনারি সম্পর্কে স্পষ্ট জানেন না তারা এতে ধোকায় পড়ে যাবেন। ইরানিয়ান স্টেট মেশিনারির দুটি সিভিল পার্ট আছে, একটি সুপ্রিম গার্ডিয়ান কাউন্সিল এবং অন্যটি প্রচলিত সরকার পদ্ধতি। গার্ডিয়ান কাউন্সিল দেশটির সকল স্তরের নেতা নির্বাচনের বিষয় সুপারভাইজ করে থাকে। এই কাউন্সিলের প্রধানকেই বলা হয় সুপ্রিম লিডার। ইমাম খামেনেই বর্তমানে সেই পোস্টে আছেন। তার মৃত্যুর পর কাউন্সিল আরেকজনকে সুপ্রিম লিডার বানাবে, যার ব্যাকগ্রাউন্ড এবং আমলনামায় কোনো দাগ নেই, ধর্মীয় বিষয়ে যিনি আদ্যপন্ত জানেন এবং ইরানিয়ান রাষ্ট্র তার ব্যক্তি এবং পারিবারিক স্বার্থের ঊর্ধ্বে। গার্ডিয়ান কাউন্সিলের ক্ষমতা রাষ্ট্র পরিচালনায় তাদের এখতিয়ার এবং প্রভাব সুরক্ষিত রাখার জন্য গঠন করা হয় ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। ইরানে এই বাহিনীর ক্ষমতা ব্যাপক, ভয়ঙ্কর সব অস্ত্র এদের হাতে, বিশাল স্পাই নেটওয়ার্ক এবং সাইবার ওয়ারফেয়ার ইউনিট আছে তাদের। এই ফোর্সের কারণেই বিপ্লবীরা ইরানে এখনও ক্ষমতাসীন, না হলে আরও আগেই ষড়যন্ত্রের শিকার হতো তেহরান। ওদিকে ইব্রাহিম রাইসি মাত্রই প্রেসিডেন্ট হলেন, তার প্রথম মেয়াদ শেষ হয়নি। তিনি যে সেকেন্ড টার্মেও নির্বাচিত হতেন তাতে কোনো সন্দেহ ছিল না। সো আয়াতুল্লাহ খামেনেই এখনই কেন ইব্রাহিম রাইসিকে সরিয়ে দিবেন? খামেনেই রাইসিকে সরিয়ে দিয়েছে এই থিওরি ছড়িয়ে দিয়ে ইরানের প্রতিপক্ষরা ইরান বিরোধী মুসলিমদের একটি অংশের মন কবজা করে নিয়েছে। এখন সেই কনফিউজড মুসলিমরা পারস্পরিক কাউকে ছেড়ে ব্যস্ত, ওদিকে আসল ঘটনা তলিয়ে যাচ্ছে।
এমন একটি ঘটনা ঘটল অথচ শক্তিশালী ইরানিয়ান মিলিটারি তা টের পেল না। সিরিয়াস কোশ্চেন। ওয়েল, এর অ্যান্সার যদি বুঝিয়ে বলতে যাই তাহলে এই ভিডিও 2 ঘন্টা লম্বা হবে, তাই সংক্ষেপে বলছি। ওয়েদার ওয়ারফেয়ার যদি সত্যি হয়ে থাকে তাহলে সেই ধরনের টেকনোলজি এবং দক্ষতা আছে কেবলমাত্র হাতে গোনা 3 থেকে 4টি দেশের কাছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, রাশিয়া এবং চায়না সেই লিস্টে আছে। এর বাইরে অন্য কোনো দেশের কাছে এমন সফিস্টিকেটেড টেকনোলজি নেই। ওয়েদার ওয়ারফেয়ার কোনো একক সিস্টেম না। স্পেস টেকনোলজি, ইলেকট্রনিক অ্যাটাক অ্যান্ড জ্যামিং, সাইবার ওয়ারফেয়ার, স্পেশালাইজড মিলিটারি স্যাটেলাইট, স্পেস বেসড লেজার টেকনোলজি, টার্মিনাল অ্যাটমসফিয়ারে লং রেঞ্জ অ্যাক্সেস এবং টেকইন্ট, হিউমিন্ট, সিজেন্ট, এলিন্ট, ইমিন্ট ইত্যাদি টাইপের ইন্টেলিজেন্স অ্যাক্সেস ইত্যাদি সমন্বয়ে ওয়েদার ওয়ারফেয়ার কমপ্লেক্স গঠিত হয়। এর সাথে যে জিনিসটি যোগ না করলেই নয় তা হল অতি বিশ্বস্ত এবং অতি সুদক্ষ জনবল। দুনিয়াতে এমন ম্যাসিভ টেকনোলজিক্যাল অ্যাক্সেস আছে কেবল আমেরিকা, রাশিয়া এবং চীনের। যুক্তরাষ্ট্রের সুবাদে সেই অ্যাক্সেস পায় ইসরায়েল। এদের কাছে ওয়েদার ওয়ারফেয়ার শনাক্ত করার প্রযুক্তিও আছে। এই 4টি দেশের বাইরে আরও 4-5টি দেশের কাছেও হয়তো শনাক্ত করার প্রযুক্তি আছে, কিন্তু ওয়েদার ওয়ারফেয়ার পরিচালনার সক্ষমতা কেবল সেই 4টি দেশেরই আছে। ওয়েদার ওয়ারফেয়ার চালানো এবং তা শনাক্ত করা কোনো টেকনোলজি ইরানের কাছে নেই। এটি ইজিলি বোঝা যায় কারণ ইরানের স্পেস টেকনোলজি প্রাইমারি টাইপের। তাছাড়া শুধু সফিস্টিকেটেড স্পেস টেকনোলজি থাকলে যে ওয়েদার ওয়ারফেয়ার আয়ত্ত করা যাবে তার কোনো গ্যারান্টি নেই। আর এই অক্ষমতার কারণে ইরানিয়ান মিলিটারি পুরো বিষয়টি সময়মতো শনাক্ত করতে পারেনি। এ ধরনের অপারেশনে বিশেষ কোনো মিশন হেডকোয়ার্টার দরকার পড়ে না, তবে পূর্ব প্রস্তুতি এবং মিশন চলাকালীন সময়ে ঘটনাস্থলের কাছাকাছি অস্থায়ী বেস প্রয়োজন। যদি সত্যিই রাইসির হেলিকপ্টার ওয়েদার ওয়ারফেয়ারের মাধ্যমে ভূপাতিত করা হয়ে থাকে তাহলে সেই মিশন বাস্তবায়ন করা হয়েছে আর্মেনিয়া থেকে, আজারবাইজান থেকে অবশ্যই না। এর পিছনে কারণ হল ইরানের বিপরীত মেরুতে অবস্থান করলেও আজারবাইজানের প্রায় 65%ই শিয়া, এবং বাকু জানে যে ইরান আক্রান্ত হলে পাল্টা হামলা করতে দ্বিধা করবে না। তাছাড়া সাউথ ককেশাসের সবচেয়ে উন্নত দেশ তার সমৃদ্ধি হুমকির মুখে ফেলবে না। সো এই মিশনে জেনে বুঝে আজারবাইজানের অংশগ্রহণের সম্ভাবনা নিয়ার জিরো। ঘটনার আগে ও পরে আজারবাইজানে আমেরিকান বা ইসরায়েল মিলিটারি ফ্লাইট সম্ভবত ডাইভার্সন ছিল। এদিকে 25 মে আর্মেনিয়ান প্রাইম মিনিস্টার নিকোল পাশিনিয়ানের হেলিকপ্টার বাজে আবহাওয়ার জন্য দেশটির লরি প্রদেশে জরুরি অবতরণ করে। এই ঘটনার মাধ্যমে সাইকোলজিক্যালি বোঝানো হলো সাউথ ককেশাস এবং সংলগ্ন এরিয়ায় ব্যাড ওয়েদার আসলেই একটি ব্যাড বয়। অথবা এমনও হতে পারে যে মডিফিকেশনের মাধ্যমে বিকৃত করা আবহাওয়ার ইম্প্যাক্ট অত্র অঞ্চলে এখনও আছে। বিপুল পরিমাণ অর্থ এবং উল্লেখিত প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে এমন একটি ঘটনা হয়তো ঘটানো যায়। একজন শিয়া স্কলারের বার্ষিকী উদযাপনের উদ্দেশ্যে ইরানিয়ান প্রেসিডেন্ট সেদিন ইমার্জেন্সি তাবরিজ যাচ্ছিলেন। এজন্য তাড়াহুড়ো ছিল। দুর্গম অঞ্চল দিয়ে যাবেন এটা জেনেই হয়তো এই প্ল্যান করা হয়। তার চেয়ে বড় কথা হলো ইব্রাহিম রাইসির এই ভিজিট অনেক আগেই শিডিউল। সো অজ্ঞাত ষড়যন্ত্রকারীরা তাদের প্ল্যান সাজানোর জন্য যথেষ্ট সময় পেয়েছে। Thanks for watching this video. Stay alert, stay awake and stay safe. Love Bangladesh, long live Bangladesh.